হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ব্রেন ফুড চ্যানেল। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভীষণ ভীষণ পজিটিভ আছেন। তো আজকে 2024 সালের লাস্ট ডেট 31শে ডিসেম্বর। কাল থেকে আমরা 2025-এ চলে যাচ্ছি। তো লাস্ট ডে যেহেতু 2024 সালটা আর কখনোই ফিরে আসবে না, তাই ভাবলাম একটা ভিডিও আমি আজ পোস্ট করবই করব। গতকাল আমার একটা ভিডিও পোস্ট করার কথা ছিল, আপনারা সবাই জানেন সোমবার পোস্ট আসে, বাট প্রায় 2 ঘন্টা টাইম আমার খেয়াঘাটে নষ্ট হয়ে গেছে। যে সময়টা আমি ভিডিও বানাতাম সেটা আমি পাইনি। তো তাই ভাবলাম আজ যখন আমি সময় পেয়েছি আজকে আমি একটা ভিডিও দেবই, 2024 সালের লাস্ট ভিডিও। আজকের ভিডিওতে আমি 3 মিনিটস রুলস নিয়ে কথা বলবো। এমন 3 মিনিটে আপনি নিজেকে এমনভাবে তৈরি করতে পারবেন যাতে আপনি আপনার গোলসগুলোকে অ্যাচিভ করতে পারেন, আপনি আপনার মনের মতো সফলতাকে অ্যাচিভ করতে পারেন। তো এই 3 মিনিট কিভাবে ব্যবহার করবেন সেটা আমি আজকের ভিডিওতে বলবো। তার সাথে আপনারা যে কোশ্চেনগুলো করেছিলেন সেগুলোর রিপ্লাইও দেব। সো চলুন এখন আপনাদের যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলোর আনসার করা যাক একে একে। তো 4টে কোশ্চেন আমি নিয়েছি, সেই 4টে কোশ্চেনের আমি আনসার করব। ফার্স্ট কোশ্চেন হচ্ছে মামুন বিভি 328, উনি বলেছেন জগৎ আসলে কিভাবে কাজ করে। তো আমাদের এই জগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ড যাই বলছেন না কেন, এখানে যাই জিনিস আছে প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, মানে পজিটিভিটিও আছে, নেগেটিভিটিও আছে। এবার এই যে পজিটিভিটি বা নেগেটিভিটি, এই দুটো উপায়েই কাজ করছে। যে কোনো জিনিস, যে কোনো মানুষ বলুন, যে কোনো জিনিস বলুন, যে কোনো পশু পাখি জীবজন্তু, এভরিথিং, সব কিছু এই দুটো দিক আপনি দেখতে পাবেন, একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। এবার আমার সাথে জগৎ কিভাবে কাজ করছে এটা ডিপেন্ড করছে কিন্তু আমার ওপর। আপনি যদি পজিটিভ মানুষ হন, সব বিষয়ে পজিটিভ দিকটা দেখতে পাচ্ছেন, তাহলে ব্রহ্মাণ্ড বা জগৎ আপনার সাথে পজিটিভলি ওয়ার্ক করছে। এবার ধরে নিন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমি এখানে কথা বলছি আপনার সাথে, আপনি যে দিদি বলেন, যাই বলেন, আপু বলেন, আপনি আমার ভিডিওটা দেখছেন। এবার আপনি পজিটিভলি যদি ভাবেন, পজিটিভ থাকেন, আপনি আপনি কি দেখতে পাচ্ছেন যে হ্যাঁ দিদি কিছু ইনফরমেশন দিচ্ছে আমাদের এবং আমরা সেটা নিচ্ছি এবং আমাদের জীবনে কাজে লাগাচ্ছি, এটা গেল পজিটিভ সাইড, আপনি পজিটিভলি নিচ্ছেন। এবার হতে পারে যে আপনি যখন নেগেটিভলি দেখছেন জিনিসটা, আমার মধ্যে দুটোই আছে, আমার মধ্যে পজিটিভিটিও আছে, নেগেটিভ জিনিসও আছে, সব কিছু আছে। এবার আপনার থট প্রসেস কীরকম সেভাবে আপনি জগৎটাকে নিচ্ছেন, মানুষকে নিচ্ছেন। এবার আপনি যদি নেগেটিভ ওয়েতে নেন তাহলে আপনি দেখতে পাবেন আমার মধ্যে কি কি ফল্ট আছে। কি ফল্ট আছে আপনি হয়তো দেখতে পাবেন দিদি আস্তে আস্তে আটকে আটকে কথা বলে। এবার এই ফলটা আপনি দেখতে পাচ্ছেন, তাহলে কোথায় জিনিসটা কাজ করছে? আপনার থট প্রসেসের ওপর। আপনার থট প্রসেস যখন পজিটিভ হচ্ছে, পজিটিভলি সব কিছু, সব জিনিসের মধ্যে পজিটিভ জিনিসটাকে নিয়ে নিচ্ছে, তখন কি হচ্ছে? আপনার ব্রেন পজিটিভলি রিওয়ার হচ্ছে। এতে কি হচ্ছে? আপনি পজিটিভ জিনিসগুলো আরও কালেক্ট করছেন, আরও আপনার দিকে পজিটিভ জিনিসগুলো আসছে। কিন্তু যখন আপনি কোনো জিনিসের মধ্যে, প্রত্যেকটা জিনিসের পজিটিভিটিও আছে, নেগেটিভিটিও আছে, আপনি নেগেটিভিটিটাকে নিচ্ছেন, তখন আপনার ব্রেন নেগেটিভলি ওয়্যারিং হচ্ছে। এতে কি হচ্ছে? আপনার জীবনে বারবার নেগেটিভিটি চলে আসছে। তাহলে আমাদের কাজ কি হবে? জগৎ যেভাবেই কাজ করুক, আমরা কিভাবে কাজ করছি আমাদের থট প্রসেসের মাধ্যমে, আমাদের মাইন্ডের মাধ্যমে, আমাদের ফিলিংসের মাধ্যমে, সেটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট জিনিস। ওকে, সো পজিটিভিটি নেগেটিভিটি প্রত্যেকটা জিনিসে আছে। পুরো পারফেকশন পাবেন না আপনি কখনো। কোনো জিনিসের মধ্যে যদি আপনি পারফেকশন খুঁজতে চান, পসিবল নয়। কোনো জিনিসের মধ্যে পারফেকশন পাবেন না, না কোনো মানুষ, না কোনো জীবজন্তু, না গাছপালা, কোনো জিনিসের মধ্যে পারফেকশন নেন। প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু কিছু না কিছু খুঁত আছে, আবার কিছু না কিছু ভালো সাইডও আছে। তো আমাদের শুধু নিতে হবে কোনটা? ভালো দিকটা, খারাপ দিকটা নয়। যখন আমরা ভালো দিকটা নিচ্ছি, আমাদের ব্রেন সেভাবেই আমাদের রেজাল্ট দিচ্ছে। তো এই তো গেল আপনার কোশ্চেন। এরপর আসছে আমি যে কোনো ক্ষেত্রে কিভাবে 100% সফলতা পেতে পারি, ইউনিভার্সাল ইন্টেলিজেন্স। আচ্ছা, উনি কমেন্ট করেছে ইউনিভার্সাল ইন্টেলিজেন্স 4166, যে আমি যে কোনো ক্ষেত্রে কিভাবে 100% সফলতা পেতে পারি। তো আজকের ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। আর তাও আমি বলবো
100% সফলতা যে কোনো ক্ষেত্রে, মানে কোন ক্ষেত্রে আপনি 100% সফলতা পেতে চাইছেন। আমাদের একটা প্রবলেম হলো, আমরা যখন যা দেখি সেটাই করতে চেষ্টা করি, করার ইচ্ছা থাকে আমাদের, এটাও করব, ওটাও করব, সেটাও করব। বাট না, আপনার মধ্যে কি ট্যালেন্ট আছে, আপনি কোনটা ভালোবাসেন, আপনার প্যাশন কি, সেটা খুঁজে নিন। হতে পারে একটা, দুটো, তিনটে, চারটে প্যাশন হতে পারে, কোনো অসুবিধা নেই। আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় কাজ করতে হবে। কোন জায়গার ওপর কাজ করছেন, সেটা থেকে কি অ্যাচিভ করতে চাইছেন, কতটা সাকসেস পেতে চাইছেন। 100% সফলতা বলে কোনো কিছু জিনিস হয় না। আপনি কতটা পার্সেন্টেজ অনুযায়ী পেলেন, আবার যতটা পেলেন সেখানে কি আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি এই জায়গায় এই লেভেল অবধি আমি 100 সাকসেস পেলাম, আপনার কাছে যদি সেটা 100% সফলতা হয়ে যায়, তাহলে হতে পারে আরও এমন মানুষ আছে তারা সে আরেকটু লেভেলে গিয়ে তার কাছে 100% সফলতা। তো আপনার কাছে কতটা গেলে আপনি 100% সফলতা মনে করতে পারেন, তো সেটা আপনাকে আগে ডিসাইড করে নিন। প্যাশন মানুষের অনেক রকমের হতে পারে, কিন্তু আপনার কতগুলো প্যাশন আছে সেটা আগে লিখে নিন। 4টে, 5টা, 6টা, যে কটা আছে তার মধ্যে লিখে নিন, এবং সেগুলোর মধ্যে থেকে দেখুন যে আপনার কাছে কোনটা মেন প্রায়োরিটি হবে, কোনটা আপনি থেকে বেশি চাইছেন যে সেখানে বেশি গ্রো করতে। তো সেই জায়গায় আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে, নলেজ গেইন করতে হবে সেই রিলেটেড, এবং শিখতে হবে, এবং ধীরে ধীরে গোলস বানাতে হবে। এরপর আজকের ভিডিওতে আমি যে 3 মিনিট টেকনিক দেবো, সেই টেকনিক করলে আপনি আস্তে আস্তে আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট খুঁজে পাবেন, এবং ইমপ্রুভমেন্ট খুঁজে পাওয়ার সাথে সাথে আপনি সাকসেসের পথে এগিয়ে যাবেন। আপনার ব্রেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু আপনাকে ধীরে ধীরে সেই পথেই নিয়ে যাবে। তো আর একটা কোয়েশ্চেন হচ্ছে, মিস্টার কবির বলেছেন বিশ্ব ব্রহ্মাণ্ড কার সৃষ্টি, সঠিক উত্তর দেবেন। তো এখানে সঠিক উত্তর দেওয়া পসিবল নয়। আমাদের হিন্দুদের মতে বলা হয় যে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টির রচয়িতা হচ্ছেন স্বয়ং ব্রহ্মা। ব্রহ্মা একজন দেবতা, উনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, পৃথিবীর সৃষ্টি করেছেন, জল, বায়ু, বাতাস, সূর্য, চন্দ্র সবকিছু সৃষ্টি বা রচয়িতা, হিউম্যান মানুষ সবকিছু রচয়িতা হচ্ছেন ব্রহ্মা। আবার আমাদের মানে ইসলাম ধর্ম অনুযায়ী কোরআন যেখানে বলা হয়েছে, সেখানে বলা হয়েছে যে এই সব কিছু সৃষ্টি করেছেন স্বয়ং আল্লাহ। আবার বাইবেলে বলা হয়েছে যে 7 দিনে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, ফার্স্ট ডে, ডে নাইট সৃষ্টি হয়েছে, আলো সৃষ্টি হয়েছে, এইভাবে পরপর 7 দিনে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তো বিভিন্ন ধর্ম অনুযায়ী তাদের বিভিন্ন মতে বলা হয়েছে যে তাদের ধর্মের কেউ একজন ভগবান আছেন যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন। তো এটা ধর্ম অনুযায়ী বলছে, বাট সায়েন্টিফিক অনুযায়ী সায়েন্স থেকে আমরা জানতে পারি যে বিগ ব্যাং থেকে কিন্তু আমাদের ইউনিভার্স বা ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, এবং এই ব্রহ্মাণ্ড কিন্তু নিজেই একটা চেতনা, এর নিজস্ব কনসাসনেস আছে। তো বিগ ব্যাং যে জিনিসটা আছে সেটা সম্পর্কে আপনি একটু স্টাডি করে নেবেন, তাহলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটা কিভাবে সৃষ্টি হয়েছে। বাট এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা বলছি, ব্রহ্মাণ্ড, ইউনিভার্স, এর কিন্তু নিজস্ব কনসাসনেস আছে, এবং আপনার কনসাসনেসের সাথে কিন্তু এ কানেক্টেড আছে। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আমি নিয়ে নিচ্ছি এখানে। নিমাই লস্কর, উনি বলেছেন যে এখন আমার চিন্তা কখন কি করব, বয়স হলো 35। 35 বছর বয়সটা কোনো বয়সই নয়। আপনি এরকম চিন্তা করলে কিভাবে এগোবেন? আপনি যদি এটাই চিন্তা করতে থাকেন যে আমার বয়স হয়ে গেল, কখন কি করব, 35 বছর কোনো বয়স নয়। আপনি শুনে থাকবেন যে হুঞ্জা দেশ বলে একটা হুঞ্জা দেশ আছে, যেখানে মানুষের গড় আয়ু 100-র ওপর, 120 বছর, 130 বছর। তাহলে 35 বছরটা একটা বাচ্চা ছাড়া আর কিছুই নয়। আপনার বয়স কিন্তু আপনার মাইন্ডের ওপর, বয়সটা কোনো বয়সই নয়। আপনি যখন ভাবছেন ওটা একটা জাস্ট নাম্বার, ওটা বয়স নয়। আপনি মাইন্ড থেকে কতটা আছেন। আমি যেখানে ডান্স করি সেখানে এক দিদি আছেন, আমরা সবাই দিদি বলি, উনি রিটায়ার করেছেন, এইচএস মানে উচ্চ মাধ্যমিক স্কুলের টিচার ছিলেন, রিটায়ার করে দিয়েছেন, এবং 62 বছর বয়স, 62 ইয়ার্স ওল্ড উনি। তা সত্ত্বেও উনি সমানে আমাদের সাথে পুরোপুরি এনজয় করে ডান্স করেন, এবং আমরা যদি 2 ঘন্টা ধরে ডান্স করছি তো উনিও আমাদের সাথে কন্টিনিউ ডান্স করে যাবেন, এত এনার্জেটিক। কেন, কিভাবে? ওনার তো 62 বছর বয়স হয়ে গেছে না, উনি অ্যাকচুয়ালি কি, উনি মাইন্ড থেকে নিজেকে ইয়ং করে রেখেছেন। বয়স তো শুধু শরীরের হচ্ছে, মাইন্ডকে ইয়ং করে রাখতে হবে। যখন আপনি মাইন্ড থেকে ইয়ং থাকবেন তখন সব কিছু পসিবল।
এমন অনেক মানুষ আছেন 60 বছর 70 বছরের গিয়েও সাকসেস পাচ্ছেন। তো আপনার বয়সটা এমন কিছু বয়স নয়, এটা আপনাকে মাইন্ডকে ট্রেন করতে হবে। আপনি যদি মাইন্ড থেকে এটা ভাবতে থাকেন যে এই বয়সটা এমন কিচ্ছু বয়স নয় এবং আমি এই বয়স থেকেই আমি অ্যাচিভ করব, সাকসেস পাবো, তাহলে কিন্তু আপনার মাইন্ড সেইভাবেই আপনাকে গাইড করতে থাকবে, সেইভাবেই রোড ম্যাপ আপনাকে তৈরি করে দেবে। কিন্তু আপনি যদি এরকম ভাবতে থাকেন যে আমার তো 35 বছর বয়স হয়ে গেলো, আর কটা দিন বাঁচবো বা আর কী বা করবো, এই জিনিসগুলো কিন্তু ভীষণ খারাপ। এটা কিন্তু আপনাকে নেগেটিভ ওয়েতেই নিয়ে যাবে এবং সফলতা থেকে তো দূরে সরাবেই, এবং আপনার ডে টু ডে লাইফে অনেক কিছুই প্রবলেম ফেস করবেন, এমনকি হেলথ প্রবলেমও আপনার চলে আসবে। তাই কখনো এরকম ভাববেন না যে আমার বয়স হয়ে গেল 35 বছর, বয়সটা এমন কোনো কিচ্ছু বয়স নয়, এটাকে বয়সই বলে না, ঠিক আছে? বয়স যখন হবে 100 বছর হবে যখন, তখন বলবেন হ্যাঁ আমার বয়স হয়েছে, ঠিক আছে? তো আজ আমরা 3 মিনিটের একটা রুলস ফলো করব, কিন্তু এই 3 মিনিটের রুলস ফলো করার আগে আমরা কিছু জিনিস জেনে নেব। ফার্স্ট হচ্ছে, আমরা ব্রেনের মধ্যে যেটা ইনপুট করি সেই জায়গাতেই কিন্তু আমাদের ফোকাস যায়। বারবার যে জিনিসটা আমরা আমাদের ব্রেনকে দিই, ইনপুট করি আমরা ব্রেনের মধ্যে যেটা, সেই অনুযায়ী ফোকাস কিন্তু আমাদের যায়। যেমন ধরে নিন, আমি বারবার আমার ব্রেনকে বলছি লাল রঙের একটা গাড়ি, লাল রঙের একটা গাড়ি, আমি আমার ব্রেনের মধ্যে সেটাকে প্লে করছি, ভিজুয়ালাইজেশনে দেখছি। এবার কি হবে, আজ আমি করলাম, এবার কিছুক্ষণ পর যদি আমি বাইরে রাস্তায় বেরোচ্ছি, আমার ফোকাস কোন দিকে যাবে? লাল রঙের গাড়ির দিকে। আমি বারবার লাল রঙের গাড়ির দিকেই দেখতে পাবো, লাল রঙের গাড়িই দেখতে পাবো। লাল রঙের গাড়ি কিন্তু আগেও ছিল, বাট এখন আমি কেন বেশি দেখতে পাচ্ছি? কারণ আমি আমার ব্রেনের মধ্যে ইনপুট করেছি লাল রঙের গাড়ি। তো এই সিস্টেমে কিন্তু আমাদের ব্রেন বা আমাদের সাবকনসিয়াস মাইন্ড কিন্তু কাজ করছে। আমরা যা ইনপুট করছি সেই অনুযায়ী কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। এবার হচ্ছে কি, আপনি যদি ভালো জিনিসটা ইনপুট করছেন, সাপোজ আপনি প্রবলেম ইনপুট করে দিয়েছেন, এটার এই সমস্যা ওটার ওই সমস্যা, আপনি প্রবলেমগুলোকেই বারবার দেখতে পাচ্ছেন। আপনি সলিউশন ইনপুট করছেন, আপনি সলিউশন দেখতে পাচ্ছেন। প্রবলেম আসবেই, সবার লাইফে প্রবলেম আছে, কিন্তু প্রবলেম আসা সত্ত্বেও আপনার ব্রেনের মধ্যে সবসময় আছে যে হ্যাঁ সলিউশন আছে, সব জিনিসের সলিউশন আছে, আপনি এটা জানেন, আপনি ব্রেনকে ইনপুট করে দিয়েছেন এই কথাটা বলে বলে। এবার কি হচ্ছে, আপনার জীবনে প্রবলেম আসছে, আপনি কিন্তু সলিউশন দেখতে পাচ্ছেন। তো মেন জিনিস হলো আমরা ব্রেনে কি ইনপুট করছি সেই অনুযায়ী আমরা ফোকাস দিচ্ছি, সেই অনুযায়ী রেজাল্ট আসছে আমাদের কাছে। 5টা টেকনিকের মাধ্যমে আমরা আমাদের ব্রেনে যে নিউরো পাথওয়ে আছে সেটাকে পজিটিভলি ওয়্যারিং করতে পারি। আমাদের ব্রেনকে পজিটিভলি ওয়্যারিং করা যেতে পারে এই 5টা টেকনিকের মাধ্যমে, এবং এই 5টা টেকনিক কিন্তু সায়েন্টিফিকলি প্রুভেন। অনেক মানুষ কিন্তু এই টেকনিকগুলো ফলো করে তাদের সফলতা পেয়েছেন, সাকসেস পেয়েছেন। ফার্স্ট টেকনিক হলো যেটা, সেটা হলো ভিজুয়াল টেকনিক। ভিজুয়াল টেকনিকে কি করা হয়, এখানে আমরা কি করি, আমাদের বেডরুমের মধ্যে বা বিভিন্ন জায়গায়, রুমের মধ্যে বিভিন্ন জায়গায় আমরা যেটা অ্যাচিভ করতে চাই সেটাকে, সেইটা ছবি আমরা চিপকে রেখে দিই। এতে কি হয়, বারবার আমরা চোখের মধ্যে সামনে দেখতে পাই, চোখের সামনে। এতে কি হয়, আমাদের সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হতে শুরু করে। যখনই সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হবে মানে আমাদের ব্রেনে নিউরো পাথওয়ে তৈরি হতে শুরু করে দেয়। সেকেন্ড টেকনিক হলো মিউজিক। হ্যাঁ, এমন অনেক নামি নামি খেলোয়াড় আছেন যারা খেলার আগে মানে খেলতে নামার আগে তারা মিউজিক শোনেন, কিছুক্ষণ 5 মিনিট 10 মিনিট করে মিউজিক শোনেন। এই মিউজিকটা কিন্তু সবসময় মোটিভেশনাল মিউজিক হয় বা ওম চ্যান্টিং হয়, কোনো দুঃখের মিউজিক নয়। আপনি যখন কোনো দুঃখের মিউজিক শুনছেন, কোনো কষ্টের কান্নার কষ্টের মিউজিক শুনছেন, সেগুলো কি হচ্ছে, আপনার ব্রেনের মধ্যে কিন্তু সেই ধরনের কেমিক্যাল রিলিজ করছে। তাই যদি চান সফলতা পেতে, সাকসেস পেতে, তাহলে ব্রেনে আপনাকে সেই ধরনেরই কেমিক্যাল রিলিজ করতে হবে যাতে আপনি সফলতা পেতে পারেন। এতে আপনাকে কোনটা হেল্প করতে পারে, সেটা হলো মোটিভেশনাল সং, মোটিভেশনাল মিউজিক বা ওম চ্যান্টিং। ওম যে শব্দটা আছে, ওম যে সাউন্ডটা আছে, এটা কিন্তু ইউনিভার্সাল সাউন্ড। এই সাউন্ডটা আপনার ব্রেনের মধ্যে পজিটিভ কেমিক্যাল রিলিজ করতে সাহায্য করে। থার্ড টেকনিক হলো ইমাজিনেশন টেকনিক, মানে ভিজুয়ালাইজেশন টেকনিক, যেটা আমি অনেকবার আগে বলেছি। তো ইমাজিনেশন টেকনিকটা আপনার ব্রেনের মধ্যে কিন্তু দেখতে হয়, ইমাজিন করতে হয় যে আপনি
কোন জায়গায় যেতে চান, কি অ্যাচিভ করতে চান, কতটা সফলতা অ্যাচিভ করতে চান, কি গোলস অ্যাচিভ করতে চান, সেই অ্যাচিভমেন্টটাকে আপনাকে ব্রেনের মধ্যে ভিডিও হিসাবে প্লে করতে হয় এবং সেটাকে ইমাজিন করতে আপনাকে দেখতে হয় যে আপনি সেই মুহূর্তে কি ধরনের আনন্দ ফিল করছেন, আপনার ইমোশনটাকে ফিল করতে হয় সেই সময়। তো এটা হলো ভিজুয়ালাইজেশন টেকনিক বা ইমাজিনেশন টেকনিক। এটার মাধ্যমে আপনার ব্রেন বা আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু রিপ্রোগ্রাম হতে শুরু করে এবং আপনাকে সেই অনুযায়ী পথ ক্রিয়েট করে দেয়। ফোর্থ টেকনিক হলো ভার্বাল টেকনিক বা সেলফ টক, যেটাকে আমরা বলে থাকি। আমরা মুখে নিজেদের সাথে কি কথা বলছি, অন্যের সাথে নয়, আমরা নিজের সাথে নিজে কি কথা বলছি, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট টেকনিক। সেলফ টক আমরা সাধারণত বলে থাকি, আমরা নিজের সাথে নিজে কি কথা বলছি। প্রতিদিন যদি আপনি নিজের সাথে কিছু পজিটিভ অ্যাফার্মেশন বলেন নিজের ব্যাপারে, যে ইয়েস আই এম কনফিডেন্ট, ইয়েস আই এম কনফিডেন্ট, এই জিনিসটা যদি করেন, বা ইয়েস আই এম ভেরি ভেরি হেলদি, আপনার সাকসেসের ব্যাপারে আপনি কি পেতে চাইছেন সেগুলোর ব্যাপারে যখন পজিটিভ অ্যাফার্মেশন বলছেন, তখনও কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড রিপ্রোগ্রাম হচ্ছে। এখানে আর একটা ব্যাপার খেয়াল রাখবেন, আপনি শুধু নিজের সাথে কি কথা বলছেন সেটা কিন্তু নয়, সেটা আপনি নিজের সাথে সবসময় পজিটিভলি কথা বলছেন, পজিটিভ অ্যাফার্মেশন দিচ্ছেন নিজেকে, অন্যকে আপনি ডিমোটিভেট করে দিচ্ছেন, অন্যকে ডিমোটিভেশন দিচ্ছেন, অন্যকে খারাপ কথা বলছেন। এতে কি হচ্ছে, ফার্স্ট তো আপনি যে কথাটা অন্যকে বলছেন, খারাপ কথা বলছেন, ফার্স্ট কে শুনছে, আপনার মুখ থেকে আপনার কানটা কিন্তু খুব কাছাকাছি আছে, তাহলে আপনি শুনতে পাচ্ছেন আপনার কথা, তাহলে আপনার কথাটা আপনি যখন শুনছেন আপনার ব্রেন সেই অনুযায়ী কিন্তু প্রোগ্রাম হচ্ছে। যে শুনতে পাচ্ছে, যাকে শোনাচ্ছেন, সে আপনার থেকে দূরে আছে, তার কাছে যতক্ষণ না পৌঁছচ্ছে আপনার কাছে কিন্তু আগে পৌঁছাচ্ছে। তাই সবসময় এখানে সাবধান থাকবেন যে আপনি নিজের সাথে যেমন পজিটিভলি কথা বলবেন, ঠিক সেইভাবেই অন্যের সাথেও পজিটিভলি কথা বলুন, অন্যকেও মোটিভেট করুন তার জীবনে এগিয়ে যেতে। এতে কিন্তু অন্য কতটা নিচ্ছে সেটা দেখতে হবে না, আপনারই এটা কিন্তু উন্নতি হচ্ছে, আপনারই কিন্তু গ্রোথ হচ্ছে। আর ফিফথ টেকনিক হলো, সেটা হচ্ছে এনভায়রনমেন্টকে কিভাবে আপনি পরিষ্কার রাখবেন, মানে এনভায়রনমেন্টাল বেসড টেকনিক, যেখানে আপনাকে কি করতে হবে, আপনি তো যদি চান যে আপনি চাইছেন আপনার থট প্রসেস সবসময় পজিটিভ থাকুক, আপনার মাইন্ডের মধ্যে কোনো ওভার থিঙ্কিং না আসুক, তাহলে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হলো আপনার রুমের মধ্যে, আপনি যে ঘরে আছেন সেই ঘরটাকে অর্গানাইজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অর্গানাইজ করতে হবে। কোনো ইলেকট্রনিক্স জিনিস যেটা অনেক দিন ধরে পড়ে আছে, আপনি ব্যবহার করছেন না, সেই সব জিনিসকে ফেলে দিতে হবে। আপনার যে জামা কাপড় যেগুলো আপনি ব্যবহার করেন না, সেগুলো ফালতু পরে পরে অনেক পুরনো জামা কাপড় আপনি রেখে দিয়েছেন, সেগুলো ফেলে দিন, কারণ এই জিনিসগুলো নেগেটিভ এনার্জি তৈরি করে, যার ফলে আপনার ওপরে অ্যাটাক করে। আপনি ভাবছেন পড়ে আছে থাক কোনো অসুবিধা নেই, বাট আপনি এটা বুঝতেও পারছেন না যে কিভাবে আপনি লেজিনেসের শিকার হয়ে যাচ্ছেন, কিভাবে আপনি ওভার থিঙ্কিং এর শিকার হয়ে যাচ্ছেন, কিভাবে আপনার ব্রেনের মধ্যে খালি উল্টো পাল্টা চিন্তা চলছে। এগুলো কিন্তু এই জিনিসগুলো থেকেও অনেক সময় হয়ে থাকে। তাই নিজের রুমটাকে অর্গানাইজ করা শুরু করুন, নিজের যে টেবিল মানে যেখানে আপনি কাজ করছেন সেখানটাকে অর্গানাইজ করুন, প্রত্যেকটা জায়গাকে অর্গানাইজ করা শুরু করে দিন। এতে কি হবে, আপনার ব্রেনের মধ্যে কিন্তু সেই অনুযায়ী রিফ্লেকশন আসবে, আপনি বাইরে যেটা দেখতে পাবেন আপনার ব্রেনও কিন্তু সেই অনুযায়ী থিঙ্কিং করবে। সো এই গেল 5টা টেকনিক, যেটা আপনাকে 2025-এ ডেফিনেটলি হেল্প করবে যদি আপনি এই 5টা টেকনিক ফলো করেন। এবার এই 3টে মিনিটের যে রুলস, সেটা আপনারা কি করতে পারেন, সেটা করতে হবে আপনাকে সকালবেলা এবং রাতে ঘুমানোর আগে, সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানোর আগে 3 মিনিট করে, আপনি সকালে 3 মিনিট করলেন, রাতে 3 মিনিট করলেন। তো এই 3 মিনিটের মধ্যে ফার্স্ট মিনিটে আপনি কি করবেন, সকালে ঘুম থেকে ওঠার পরেই সেলফ টক করবেন, নিজেকে কিছু পজিটিভ অ্যাফার্মেশন দেবেন। কি কি হতে পারে, আমি ভীষণ কনফিডেন্ট, আমি ভীষণভাবে হেলদি, আমি ভীষণভাবে গ্রো করছি, প্রতিনিয়ত গ্রো করছি, আমি প্রতিনিয়ত ভালো ভালো মানুষের সাথে কানেকশন বিল্ড করছি, আমি প্রতিনিয়ত সফলতার দিকে এগিয়ে চলেছি। এই কথাগুলো 1 মিনিট ধরে নিজেকে বলতে থাকবেন, নিজের গোলস রিলেটেড, আপনি যে জায়গায় সফলতা চাইছেন সেই রিলেটেড আপনি বলতে থাকবেন। এটা গেল 1 মিনিট করবেন। সেকেন্ড 1 মিনিট আপনি যেটা করবেন, মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি বারবার বলে থাকি, সেটা হলো গ্র্যাটিটিউড প্র্যাকটিস। গ্র্যাটিটিউড প্র্যাকটিস কি জন্য করি আমরা,
আমরা ভাবি ল অফ অ্যাট্রাকশনে কাজ করতে গেলে সেখানে আমাদের গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে হয়, বাট আজকে আমি এই সাইন্টিফিক ওয়েটা আপনাদের সাথে শেয়ার করছি। গ্র্যাটিটিউড প্র্যাকটিস আমরা এই জন্যই করি কারণ আমাদের ব্রেন, আমাদের হিউম্যান ব্রেন কি করে, বেশিরভাগটাই কিন্তু নেগেটিভলি, যেটা নেগেটিভ সেই দিকেই বেশি ফোকাস করে। কারণ এইভাবেই আমাদের ছোটবেলা থেকে আমরা যেভাবে আমাদের ব্রেনের মধ্যে ইনপুট করেছি, সাপোজ ধরে নিন আপনার এখন 20 ইয়ার্স ওল্ড, 20 বছর বয়স, আপনার 20 বছর ধরে আপনার মধ্যে নেগেটিভিটি ইনপুট হয়েছে সোসাইটি থেকে, ফ্যামিলি থেকে, বিভিন্ন জায়গা থেকে। আপনি কোনো জিনিসের প্রথমেই খালিটা দেখতে পান, মানে নেগেটিভ দিকটাই দেখতে পান, নেই দেখতে পান, কোনো কিছুই নেই। আপনি এটা পাচ্ছেন, আমার কাছে এই নেই, আমার কাছে জব নেই, আমার কাছে ড্রেস নেই, আমার কাছে গাড়ি নেই, আপনি নেই জিনিসটাই দেখতে পাচ্ছেন, কারণ সেই অনুযায়ী ইনপুট করা হয়েছে। এবার আপনার ফোকাসটা চাই নেই, নেই এর দিকেই যাচ্ছে, নেই, আমার কাছে কিছু নেই। বাট যখন আপনি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করছেন, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করার সময় আমাদের কি করতে হয়, যে আমাদের কাছে যা আছে, যেটুকু আছে, সেটার জন্য আমরা কৃতজ্ঞ হব। এই কৃতজ্ঞতা যখন আমরা প্র্যাকটিস করছি, থ্যাংক ইউ বলছি সেই জিনিসটাকে, তখন কি হচ্ছে, আমরা ফোকাসটা কোথায় দিচ্ছি, কি জিনিস আমাদের কাছে আছে এবং আমরা সেটার জন্য কতটা কৃতজ্ঞ। যখন আমরা আছের দিকে, মানে আমাদের কাছে আছে সেই জিনিসটার দিকে ফোকাস দিচ্ছি, তখন কি হচ্ছে, আমাদের ব্রেন সেইভাবে রিওয়ার হচ্ছে, ওয়ারিং হচ্ছে, সেইভাবে পুনরায় কিন্তু সেটা আবার ডেভেলপ হচ্ছে, রিপ্রোগ্রাম হচ্ছে। এতে কি হচ্ছে, আমরা ভালো জিনিসগুলোকে অ্যাট্রাক্ট করছি। তাই গ্র্যাটিটিউড প্র্যাকটিস 1 মিনিট, সেকেন্ড 1 মিনিটে আমরা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করব। গ্র্যাটিটিউড প্র্যাকটিস প্রতিটা ধর্মে কিন্তু বলা হয়েছে, আর এটা সাইন্টিফিক ওয়ে হচ্ছে এটাই, যে আপনার ব্রেন রিপ্রোগ্রাম হতে শুরু করে ভালো জিনিসের প্রতি, পজিটিভ জিনিসের প্রতি, যে আপনার কাছে কি কি আছে সেটাতে যখন ফোকাস দিচ্ছেন, তখন সেই অনুযায়ী রিপ্রোগ্রাম হচ্ছে আপনার ব্রেন, পজিটিভলি রিপ্রোগ্রাম হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু নিউরো পাথওয়ে তৈরি হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যখন আপনার ব্রেন রিপ্রোগ্রাম হওয়া শুরু করছে, এতে কি হচ্ছে, আপনার ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়ছে এবং আপনার ডিসিশন মেকিং পাওয়ারটা বেড়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, আপনি গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছেন। শেষের যে মিনিটটা আছে, মানে 3rd মিনিট যেটা বলছি, 3rd মিনিটে আপনি যেটা করবেন সেটা হলো ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন নিয়ে আমি অনেকবার ভিডিও বানিয়েছি এর ওপরে। আপনি যেটা অ্যাচিভ করতে চাইছেন, আপনি যে সাকসেস অ্যাচিভ করতে চাইছেন, সেটাকে আপনাকে ব্রেনের মধ্যে ভিজুয়াল, মানে ইমাজিনেশনের মাধ্যমে দেখতে হবে এবং সেই জিনিসটাকে ফিল করতে হবে। ফিল মানে কোনটা ফিল করব আমরা, অনেকে ভাবে ফিলিংসটা বুঝতে পারে না কি ফিল করতে হবে। এখানে আপনাকে সেই জিনিসটা, আপনি যে জিনিসটা চাইছেন, আপনি যে সাকসেসটা চাইছেন, সেই সাকসেসটা আপনি এখন অ্যাচিভ করছেন, সেটা যদি করে নেন, সে তখন কীরকম ফিলিংস হবে, প্রচুর আনন্দ হবে, প্রচুর খুশি হবেন। সেই ফিলিংসটাকে আপনাকে এখন ইমাজিন করতে হবে। শরীরে মানে কি বলবো, কাঁটা দিয়ে দেবে যখন এটা ইমাজিনেশন করবেন, মনে হবে যেন এই মুহূর্তে ঘটছে সেই জিনিসটা। তো মানে এত সুন্দরভাবে আপনাকে ওই ইমাজিনেশনটা করতে হবে, ফিলিংসটাকে ডেভেলপ করতে হবে, যাতে এখনই আমি জিনিসটা পেলে আমি কতটা খুশি হব, কতটা আনন্দিত হব, সে গোটা শরীরে কাঁটা আসবে আপনার। সেই জিনিসটা যখন আপনি করছেন, তখন কি হবে, আপনার সাবকনসিয়াস মাইন্ড কিন্তু রিপ্রোগ্রাম হতে শুরু করবে এবং সাবকনসিয়াস মাইন্ড একটা রোড ম্যাপ পেয়ে যাবে, যে কিভাবে আপনাকে সেই সাফল্যের জায়গায় নিয়ে যাওয়া যায়। এতে কি হবে, আপনার ব্রেনের মধ্যে নিউরো পাথওয়ে ডেভেলপ হতে শুরু করবে। আর এই নিউরো পাথওয়েকেই অনেকে আমরা সবাই বলে থাকি কি, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, আবার অনেকে বলে সাইন্টিফিক। সো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই 2025 সাল কাল থেকে পড়ে যাচ্ছে, আমি জানি ডেফিনেটলি আজকে যারা ভিডিওটা দেখছেন, কাল থেকেই এটা প্র্যাকটিস করা শুরু করে দেবেন। এই 3 মিনিটের রুলসটা প্রতিদিন ফলো করুন এবং 2025 সালকে রকিং করে দিন। তো চলুন, আজকের ভিডিওটা এতটাই, আবার আসবো, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবসময় পজিটিভ থাকবেন। আবার দেখা হবে পরের বছর। টাটা।